এই আজকের প্রকাশনা উৎসব সম্পর্কে প্রতিজন বিজ্ঞ আলোচক বৃন্দ যে বিদগ্ধ আলোচনা করেছেন, সব আলোচক বৃন্দকে আমার আজকের অনুষ্ঠানের ক্ষুদ্র সভাপতি হিসাবে আমার উত্তরের অন্তঃস্থল থেকে যারা আছেন তারা এবং যারা চলে গেছেন তারাও বক্তব্য দিয়ে গেছেন, সকলের বক্তব্যের সাথে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে আমি সমর্থন এবং আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে যারা বিভিন্ন আঙ্গিকে বক্তব্য রেখে এটাকে আমি ছোট্ট পরিসর বলবো না, আমি বলবো সার্কেস গ্যালারি থেকে মিস্টার আব্দুল্লাহ বয়ান যিনি লিখেছেন আব্দুল্লাহ, এই লেখকের আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের যে আজকের ঐতিহ্যবাহী যে মুসলিম কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এই হলে সাহিত্য আসর হলে আপনারা আজকে সবাই মিলে যে পরিবেশ সৃষ্টি করে, আমি একটু অনুরোধ করব একটু খাবারটা 2 মিনিটের জন্য একটু বলতে পারেন। আমি মোটেই লম্বা করবো না, কারণ আমি যে বক্তব্য রাখবো এই বক্তব্যের সাথে খাওয়া দাওয়া এত বিপরীত ধর্মী হয়ে যাবে, আপনারা খানিকটা টেস্টি হবে না, মজা পাবেন না। তাই আমি বসি, আপনারা খাওয়া দাওয়া করেন আর আমি কথা না বলে খাওয়া দাওয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ। এখন আজকের এই সার্কাস গ্যালারি থেকে মিস্টার আব্দুল্লাহ বয়ান এটিএম আব্দুল্লাহ লেখক, এই তার এই প্রকাশনা অনুষ্ঠানে আজকের যে সম্মানিত প্রধান অতিথি আমাদের সিলেটের অহংকার, গল্প, কৃতি সন্তান, বর্ষিয়ান লেখক, কবি, বর্ষিয়ান কবি, স্বনামধন্য কবি, তাকে আজকে সর্বপ্রথমেই আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সর্বপ্রথমে জুড়ে একটা হাত তালি। আজকের এই অনুষ্ঠানে তিনি যদি প্রধান অতিথির আসন গ্রহণ না করতেন আর এই আলোচনাটা আমাদের মধ্যে বিচরণ করে না দিতেন, বিস্ফোরিত না করতেন, তাহলে আজকের এই অনুষ্ঠানে সে মজাটা আসতো না। তাই আমি আজকের এই সার্কাস গ্যালারি থেকে মিস্টার আব্দুল্লাহ বয়ান এটিএম আব্দুল্লাহ সাহেবের লেখককে আমরা এই মঞ্চ থেকে আব্দুল্লাহর দরবার থেকে এই আজকের মজলিসকে আমি আব্দুল্লাহর দরবার অভিহিত করছি। এই আব্দুল্লাহর দরবারকে এখান থেকে সেই সুদূর যুক্তরাজ্যে যিনি বসে আছেন তার ফেরেশতা শুনতে পাবেন, তার প্রতিনিধিরা শুনতে পাবেন। এখান থেকে আমরা যতটুকু জুড়ে এই খালি পেটে যতটুকু সম্ভব হয় একটা জুড়ে একটা হাত তালি আমাদের জন্য বর্তমান সময়ের জন্য বাংলার সাহিত্য অঙ্গনের জন্য তিনি একটি তুফা দান করেছেন। বন্ধুরা আমার, আমি কিন্তু এরকম বক্তব্য রাখবো বা এরকম জোরে আওয়াজ করবো আমি ভাবতে পারি না, কারণ আপনাদের কথাগুলা শুনে এবং প্রধানমন্ত্রীর শেষ কথাগুলা শুনে আমার ভিতর থেকে আগুন স্ফুলিঙ্গ জ্বলে উঠছে। আর এই কারণে এই কথাগুলো এইভাবে বেড়ে উঠছে। আমি মনে করছিলাম আপনারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে সবাই দিয়ে আছে, এই জন্য আমার কথা শেষ এবং এই বলে আমাদের মানে বক্তব্য শেষ করা। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আজকে যারা আমার বিজ্ঞ এবং অত্যন্ত তুখুর সাংবাদিক বৃন্দ, বিশেষ করে অনলাইনের সাংবাদিক বৃন্দ, আজকে কিন্তু আমি কিন্তু সেই 60-এর দশক থেকে সাংবাদিকতা করি, লেখালেখি করে সেই প্রিন্টিং প্রেস থেকে শুরু করে এখন সেই অনলাইনে আসছে। কিন্তু আজকের যে আপনারা অনলাইনের যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন, বিশ্বাস করুন, আমি একজন 71-এর
রণাঙ্গনে একজন যোদ্ধা হবেন, বীর মুক্তিযোদ্ধা হবে। মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে আপনারা মোবাইল দিয়ে সারা বিশ্বকে আপনারা জানিয়ে দিচ্ছেন কে কোথায় কি করছেন না করছেন, কি অবস্থায় আছেন, এই যে হাতে যে আপনারা এই যন্ত্র নিয়ে মোবাইল নিয়ে যে এখানে বিশ্ব জুড়ে অনলাইনে সব কিছু করে দিচ্ছেন, আপনাদেরকেও আমি মুক্তিযোদ্ধা হিসাবে সালাম জানাই। আপনারা চালিয়ে যান। আমার কাছে অনেক বন্ধুরা এখানে আছেন, আমার এই চারজন বন্ধু অত্যন্ত তৎপর। তারা যে কাজ দীর্ঘ এই ছোট্ট একটা অনুষ্ঠানকে তাদের অনুষ্ঠানের মধ্যে বিশ্বব্যাপী যে একটা ছড়িয়ে দিয়ে বিশাল অনুষ্ঠানে যে পরিণত করেছেন, আজকের এই অনলাইন যে তারা করে ফেসবুক দিয়ে যারা বিশ্ববাসীকে লক্ষ লক্ষ দর্শক শ্রোতায় এই অনুষ্ঠানকে দেখছেন এবং প্রাণবন্ত করে তুলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি যখন 5 দিন আগে যখন আমার অত্যন্ত কলিজার টুকরা ভাই শফিকুর রহমান চৌধুরী বলল যে আপনি এই অনুষ্ঠানে আসবেন, আমাকে এখানে সভাপতি আসন গ্রহণ করতে কিন্তু বলে নাই। হঠাৎ এসে যখন বুঝতে পারলাম, গতকালকে একটু ইশারা পাইলাম আর আজকে এসে বুঝলাম যে ইশারা তো কাজে লাগাই দিয়েছে। তা আমি মনে করছিলাম আমি শুনবো, জানবো, এবং বিশেষ করে আমার প্রিয় কবি কালামাজার সাহেব কিছু কথা আমি কয়েকদিন যেমন শুনে নাই। মাঝে মধ্যে ওনাকে আমরা ডাকি। আমি বঙ্গবীর উসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসাবে আছি, ওনাকে আমরা ডাকি ওনার কথাগুলো শোনার জন্য। সেদিনও উনি গিয়েছিলেন ব্রিগেডিয়ার মালিক সাহেব, মোফাজ্জল করিম সাহেব, আমাদের সিলেটের কৃতি সন্তান, এবং আমাদের শিক্ষাবিদ ভাষাপ্রেমী প্রফেসর আব্দুল আজিজ সাহেবকে যখন আমরা বঙ্গবীর উসমানী স্বর্ণপদক প্রদান করি, এই অনুষ্ঠানে তিনি ছিলেন। এবং ইনশাআল্লাহ আপনাদের আমাদের আমি যদি বেঁচে থাকি, আপনারা আমরা যদি সবাই বেঁচে থাকি, বঙ্গবীর উসমানী স্বর্ণপদক বাংলাদেশের সর্বপ্রথম এটা প্রবর্তন করা হয়েছে। এটার সারিতে আমার প্রিয় কালামাজার সাহেব আছে। বঙ্গবীর স্বর্ণপদকের সেই সারিতে, সেই কিউতে তিনিও আছেন। কারণ গুণীদের কদর আমাদেরকে দিতেই হবে। গুণীদের কদর না দেওয়া পর্যন্ত, গুণীর সম্মান না দেওয়া পর্যন্ত এই দেশে গুণীর জন্ম হবে না। আমি সেই 5 দিন আগে আমার ভাই যখন বলছিল, এইরকম আব্দুল্লাহ সাহেবের কথা আমি শুনেছি। আমি প্রায় অনেক বছর ধরে লন্ডনে যাওয়া আসা করি, লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে আমার, প্রায় প্রতি বছরই যাওয়া আসা হয়। আব্দুল্লাহ সাহেবের আমি নাম শুনেছি, এবং উনি যে এত মানে মরুভূমির পাথরের এই তাওয়ার মতো লেখা শুরু করেছেন, আপনি বিভিন্ন জায়গা থেকে শুনেছেন। এই তাওয়ার কথাটা যে আমাদের সামনে এত সুন্দরভাবে বেশা দিয়ে জানাচ্ছেন কালামাজার সাহেব, এইরকম কবিতার বই বা গ্রন্থ সমালোচনা বা এটাকে নিয়ে বিশ্লেষণ করা গবেষণামূলক এত সুন্দরভাবে আমি আর কারো কাছ থেকে শুনিনি। আমি তখন ভাইকে বললাম যে যেহেতু আমরা কিন্তু চলে যাচ্ছি, আমাদের সবাই কিন্তু এখন চলে যাচ্ছে, আমার কথাটা একটাকে শেষ করতে চাই। আমি গত 5 দিন যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি একটা জিনিস চিন্তা করে আসছি, যা আমারও তো শেষ সময়, আমারও 75 বয়স চলছে, সঙ্গী সাথী অনেকেই চলে গেছে। আমার ক্লাসমেট, আমার মেয়র কামরান সাহেব, উনিও চলে গেছে, বক্সা ক্লাসমেট চলে গেছে, আরো অনেকেই চলে গেছে। আমাদের প্রতি যারা শুধু রকম হেঁটে হেঁটে বিভিন্ন শুনে আমরা বেঁচে আছি, চলে যাব। এখন আমাদের এই তার কথাগুলো শুনে মনে করলাম আজকে আমি আসলে আপনাদেরকে যে পাবো, আমি 5 দিন আগে বুঝেছিলাম যে আপনারা গুণী মানুষের সাথে আমাদের দেখা। আমার সৌভাগ্য আপনাদের গুণী মানুষের কথা শুনেছি, এত সুন্দর বিশ্লেষণমূলক আলোচনা শুনেছি, এবং মাঝে একটা গানও শুনেছি। আমার ভাই যে গানটা গেয়েছেন, অর্থাৎ ক্লাস মিশালি আলোচনা এবং এই অনুষ্ঠানটা হয়েছে।
আমি তখন এই 5 দিন থেকে যে সাহাবীদের নামাজ পড়ে পড়ে আমি এটা চিন্তা করছিলাম যে আমরা সবাই, কিন্তু শুধু আমি না, আমরা সবাই চলে যাব, কারণ কালাম শরীফে লেখা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই চলে যাব। কিন্তু আমরা চলে যাব, আরেক দুইজন আসবে, আরেক মানে আমাদের স্থান দখল করবে। কিন্তু এই জাতিটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এই মাটিটাকে সুন্দর পবিত্র রাখার জন্য এবং এই রক্তে অর্জিত স্বাধীনতার সেই দেশটাকে পুরোপুরি স্বাধীন হিসাবে রাখার জন্য, এই মাটিটাকে স্বাধীন ভূখণ্ড পাক পবিত্র ভূখণ্ড রাখার জন্য এই দেশে রাখালের প্রয়োজন আছে। যদি আমরা রাখাল না রেখে সঠিক চাইতে না পারি, তাহলে রাখাল বসে বসে গাছের নিচে বাঁশি বাজাবে, আর রাখালের যে গরু নিয়ে এখানে বসে আছে সবগুলো ধান খেতে, সব ধান খেতে। সুতরাং রাখাল এমন ভাবে আমাদেরকে তৈরি করে দিতে হবে, অর্থাৎ আমাদের শিশু কিশোরদেরকে তৈরি করার দায়িত্ব নিতে হবে। আজকে আমি এই চিন্তাধারা করেছি এবং এই চিন্তাধারা অনুযায়ী আমি কিছু কথা বলতে চাই। আপনারা কি আপনাদের সকলের সন্তানদেরকে, শিশু কিশোরদেরকে আগামী দিনে এই দেশের কর্ণধার, মসজিদের ইমাম, কোর্টের বিচারক, বড় ডাক্তার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর এবং পুলিশের আইনজীবী, এই দেশের প্রধানমন্ত্রী এবং স্বচ্ছ সুন্দর চরিত্রের অধিকারী মানুষ করতে আমরা চাই না? যদি এই সমর্থন যখন দিয়েছেন, তাইলে আমাকে এই জিনিসটা আমার সাথে আপনাদেরকে দাবি, ভাই বন্ধু হিসাবে দাবি, আজকে যে শিশু কিশোরকে নিয়ে আজকে ওই কথাটাই বলতে চাই যে শিশু কিশোর নাগরিক মঞ্চ, নাগরিক অধিকার মঞ্চ, কি মঞ্চ নানান মঞ্চ করতে করতে শেষ, কিন্তু শিশু কিশোর গড়ার কোন মঞ্চ এখানে নাই। শুধু আমরা চেয়ে আছি সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেখানে এখন লেখাপড়ার নামে শুরু হয়ে গেছে ওটা বিকৃত সন্তান সৃষ্টির কারখানা শুরু হয়ে গেছে। এই বিকৃত সন্তান যে গড়ার কারখানা থেকে বেঁচে থাকার জন্য আজকে এই আব্দুল্লাহর দরবার থেকে আমরা শিশু কিশোর মঞ্চ করতে চাই। রাজি আছেন? এই শিশু কিশোর মঞ্চ আপনারা পাস করেছেন। এই শিশু কিশোর মঞ্চ সিলেটের, আমি সিলেটের জন্য আমি বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব জায়গায় বাঙালিরা আমার সাথে, তাদের সাথে একটা যোগাযোগ বিভিন্ন কারণেই আছে। তাদের সাথে কথা ইতিমধ্যে আমার বলা হয়ে গেছে। তারা বলছে যদি শিশু কিশোর মানুষ করার জন্য, চরিত্রবান করার জন্য, সুনাগরিক করার জন্য, তো মোবাইলে সে টিপাটিপি করে, এই তুমি পড়ার টেবিলে বসে পড়ছো, সে মোবাইল টিপতেছে, জি আম্মা আমি পড়তেছি। শুরুতেই ঘরেই কিন্তু মিথ্যা বলা শুরু করে দিছে। এটা থেকে রেহাই করার জন্য আমাদের কোচিং করতে হবে, কাউন্সিলিং করতে হবে, এর জন্য শিশু কিশোর মঞ্চ করতে হবে। আমি তো অনেকের সাথে আলাপ করেছি, আমি বলেছি যে আমি এটার জন্য আমি পৃষ্ঠপোষকতা করব। আমার সাথে যারা এই বিশ্ব জুড়ে যারা আমার ভাই বন্ধু প্রবাসীরা আছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, যাদের সাথে একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি, সমাজ সেবা করেছি, বিভিন্নভাবে জড়িত হয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা ওয়াদা করেছে। আমি বলছি আজকে আপনাদের কথা বলবো মুসলিম সাহিত্য সংসদে সেই আব্দুল্লাহ দরবারের প্রকাশনা অনুষ্ঠানে আমি বলবো, যদি তারা সমর্থন করে, আপনাদের কি সমর্থন আছে? বলে হ্যাঁ আছে। আমি তখন বলেছি আমি পৃষ্ঠপোষক হিসাবে থাকবো মালিক খান, এবং আমি প্রথমে 10,000 টাকা আমি এই শিশু কিশোর মঞ্চের জন্য আমি চেক নিয়ে আসছি। এবং আমি বলেছি যে আমি কথা এবারে বলে শুনে আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। কথা শেষ, আপনারা সব পাস করে দিচ্ছেন, এর সিদ্ধান্ত হয়ে গেছে। এই রাখাল রাজার দায়িত্ব নিতে হবে। এটা প্রায় একটা স্কুলের মতো করবো আমরা।
প্রত্যেক সপ্তাহে 2 ঘন্টা, শুক্র শনিবার 2 ঘন্টা 2 ঘন্টা করে আলাদাভাবে চরিত্র গঠনের জন্য আমরা কাজ করি। এখানে একটু আগে আব্দুল্লাহ সাহেব, আমি কিন্তু জানি না আজকের এই বইটা আজকে এখানে পেলাম, আমি আগে পড়ি নাই, আমি আগে দেখি নাই বইটা। আমি যখন আজকে এগুলো শুনলাম, চিন্তা করলাম যে 5 দিন আগে যে জিনিসটা আমি চিন্তা করেছি, ওই চিন্তার সাথে আমার আব্দুল্লাহ সাহেবের কবিতার অনেক চিন্তার সাথে আমার মিল হয়ে গেছে। তাই আমি চিন্তা করছি এখানে আমরা একজনকে আমরা অধ্যক্ষের দায়িত্ব দিব। এখানে সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক, চেয়ারম্যান এই দায়িত্ব না। বাচ্চাদের মানুষ করতে সভাপতি দেওয়া হবে না, সেক্রেটারি দেওয়া হবে না, শিক্ষক বা উস্তাদ এই নাম দিতে হবে। তো আমি চিন্তা করেছি যে উনি যখন বলেছে আমরা উস্তাদ দিতে পারি অথবা প্রধান দিয়ে দিতে পারি না, আমরা এই প্রতিষ্ঠানের শিশু কিশোর মঞ্চ আমরা তার যিনি প্রধান থাকবেন তাকে আমরা প্রিন্সিপাল করবো, একজন ভাইস প্রিন্সিপাল রাখবো, এরপরে আমরা সহকারী শিক্ষক রাখবো বা টিচার রাখবো। এইভাবে করে করে আমরা কমিটিটা এইভাবে করবো। আপনারা বলেন তো সুন্দর হবে কিনা? তাইলে আমরা এখান থেকে যদি আমরা আজকের এই দরবারের জন্য আপনারা সবাই যারা যার অনুরোধে আছেন, তাকে যদি আপাতত 2 বছরের জন্য শফিকুর রহমান চৌধুরীকে যদি আমরা, তার সাথে কিন্তু আলাপ হয় নাই, আমার হয়েছে বা এই সমস্ত হয় নাই, তখন আমরা যদি তাকে প্রিন্সিপাল বা অধ্যক্ষর দায়িত্ব দেই, আপনারা রাজি আছেন? তার সাথে যদি আমরা এখান থেকে একজন ভাইস প্রিন্সিপাল দিয়ে দেই না আমরা খালেদুদ্দিন সাহেবকে, কি আপনাদের অসুবিধা আছে? খালেদুদ্দিন সাহেবকে যদি আপনারাও মানেন, তাইলে এইখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমরা টিচার দিয়ে দিলাম, সবাই এখানে শিক্ষক, এখানে সদস্য এরকম হবে না। এখানে ছাত্ররা তাকে ডাকবে কি, এই শিশু কিশোররা ডাকবে তাকে জনাব, স্যারেও যাবো না, স্যারটা রইলে বিভিন্ন কারবার হয়ে যাবে। সুতরাং আমরা জনাবই বলবো, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাতে উস্তাদও দরকার নাই, আমরা জনাব বলে ডাকবো বাচ্চারা। এবং আমরা একটা স্কুলের মতো একটা ফরম করবো, স্কুলের মতো একটা ফরম করবো, ফরম করে যাদের বাচ্চারা ইচ্ছা হয় দিব, এবং এইভাবে আমরা ইয়ে করবো। এবং আমি 10,000 টাকা একজন প্রাথমিকভাবে পৃষ্ঠপোষকতা এইভাবে এই সংগঠনে আমি দান করছি। আর আমি ইনশাআল্লাহ আরেকটা প্রস্তাব রাখতে চাই, এইখানে উপদেষ্টার একটা ফোরাম রাখতে হবে। এই উপদেষ্টার ফোরাম হিসাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা দিতে চাই। রাজি আছে? পাস করে গেল উস্তাদ, যদি ভালো থাকে ছাত্র ভালো হবে ইনশাআল্লাহ। তাকে আমরা প্রধান উপদেষ্টা পেলাম। আমি দেশ বিদেশ থেকে, বিশেষ করে আমি প্রবাস থেকে, আমি আমার অনেক ভাই মিনিমাম 100 উপদেষ্টা এই সংগঠনে আমি তাদেরকে সম্পৃক্ত করবো, এবং প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা করে আমি তাইলে 5,000 টাকা যদি হয় 50 জনে, খালেদুদ্দিন সাহেব কত আসলো? 2টা শেষ। এখন 2.5 লক্ষ টাকা আছে, 2.5 লক্ষ টাকা পৃষ্ঠপোষক আমার সাথে যিনি আসবেন তাদেরকে আমরা ইয়ে করবো, যারা পৃষ্ঠপোষক হবেন সবাই 10,000 টাকা দিতে হবে। এইভাবে আমরা যদি একটা প্ল্যান তৈরি করি, এই সিলেটের আশেপাশে ভূমি খেকোরা, এই হযরত শাহজালাল শাহরামের সেই শূন্য স্মৃতি জড়িত সেই মাটি থেকে অনেক খাস জমি এখনো পড়ে রয়ে গেছে, হাজার হাজার একর। এই ঈদগাতে বলেন, এই আখালিতে বলেন, এই খাদিজনগর সাইডে বলেন, ওই পারে বলেন, অনেক হাজার হাজার একর জমি। আমরা মাত্র 1 একর জমি এই বাচ্চাদের মানুষের কারখানা তৈরি করার জন্য চাই। ডিসি সাহেব, এই সিলেটের এই সমস্ত শিশু কিশোরকে নিয়ে যদি আমরা ডিসির অফিসের সামনে গিয়ে আমরা তাকে বলি আমরা এখান থেকে যাব না, আমরা এই মাটি ভূমি খেকো করে কারো ঘর বাড়ি বানাবো না, আমরা বাচ্চাদের জন্য একটি আদর্শ কারখানা তৈরি করতে চাই। ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারবো। আমরা যদি গুটি কয়েকজন মুক্তিযোদ্ধা মাত্র 9 মাসে যদি আমরা একটি দেশকে, একটা মানচিত্রকে স্বাধীন করতে পারি, আর একটা বাচ্চাদের জন্য, এই সিলেটের বাচ্চাদের জন্য যদি আমরা
আমরা মানুষ করার কারখানা তৈরি করবো ইনশাআল্লাহ। আমি আমার কথা আর বাড়াবো না। আপনারা যে আজকে যে এই উপস্থিতি স্বাক্ষর দিয়েছেন আপনারা সবাই কিন্তু এই শিশু কিশোর পরিবারের এক একজন শিক্ষক হয়ে গেলেন। আপনাদের পরিচয় হবে সমাজ শিক্ষক। এই শিক্ষক থেকে ধীরে ধীরে আপনাদের অবস্থান থেকে কেউ ভাইস প্রিন্সিপাল হবে, আবার প্রিন্সিপাল হবে, এইভাবে আপনাদের বাইলোটেশন আপনাদের পদোন্নতি হবে। সিস্টেমে একটা বাইলো করা হবে। উকিল সাহেব আছেন এখানে এবং আরো যারা আছেন যে আসেন তাদের কাছ থেকে আমরা সবাই মিলে আমরা একটা বাইলো এবং সুন্দর করে ইয়ে করি, যাতে বাংলার মাটিতে, এই বাংলার মাটি যাতে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, কর্মীরা যাতে ঝাপটা মেরে আর এই ভূখণ্ডকে ঝাপটা মেরে কেড়ে নিয়ে কোথাও যেতে না পারে, সেই শিশু সেই কিশোর আমরা গড়ে তুলে যেতে চাই। আমরা মরার প্রয়োজন কবরে আমরা শান্তি পাই। ধন্যবাদ সবাইকে। আমার কথা বাড়াবো না। এখানে আরেকটি পুরস্কার আমার হাতে রয়েছে। একদিন ঢাকা মেনশনের এখানে সেই অনলাইনের একজন সাংবাদিক, উনি ওনার ছেলে নিয়ে গেছে, বলছে যে একজন মুক্তিযোদ্ধা, উনি বললো যে আব্বু আমি মুক্তিযোদ্ধার সাথে ফটো উঠাইতে চাই। আর এই এজাজ আহমদের সন্তান, তার জন্য যে একটা ভালো একটা রেজাল্ট করেছে, সে জিপিএ গোল্ডেন পাস পাইছে, তার জন্য 1000 টাকা পুরস্কার। তার যদি উপস্থিত থাকে শুভকে আমি অনুরোধ করছি